অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা কমাতে গেলে কয়েকটা জিনিস মেনটেন করুন। তার মধ্যে কয়েকটা খাবার অ্যাভয়েড করুন, যেমন আমাদের ফ্যাটি জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, বেশি ভাজা খাবার বা প্রসেসড ফুড, বেশি সাইট্রাস ফুড, কার্বোনেটেড ওয়াটার, অ্যালকোহল, ক্যাফিন, এগুলো আমাদের এই সমস্যাটাকে ট্রিগার করে। এগুলো একটু কম খান। তার সাথে মেইন যেটা চেঞ্জ করুন সেটা হচ্ছে আপনার খাওয়ার হ্যাবিট। মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে অল্প খান কিন্তু বারে বারে খান। আমি সাধারণত পেশেন্টদের যেটা বলি যে আপনি একটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করুন। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে একটা ব্রেকফাস্ট করার চেষ্টা করুন। যত সকালের দিকটাতে খালি পেট থাকবে, ব্রেকফাস্ট যত ডিলেড হবে তত কিন্তু আপনার গ্যাসের সমস্যা বাড়বে। তখন প্রচুর পরিমাণে এয়ার ইনটেক হবে, যেটাকে আমরা এরোফেজিয়া বলি। তারপরে কিন্তু খাওয়ার পরে একটা ব্লোটিং সেন্সেশন, প্রচণ্ড ঢেকুর ওঠা, এগুলো হতে থাকবে। তাহলে ব্রেকফাস্ট নিন, লাঞ্চ নিন, ডিনার নিন। ব্রেকফাস্ট লাঞ্চের মাঝে একটা স্ন্যাক্স নেওয়ার চেষ্টা করুন, লাঞ্চ ডিনারের মাঝে একটা স্ন্যাক্স নেওয়ার চেষ্টা করুন। মানে মোটামুটি একটা 5টা খাওয়ার, 3টে লার্জ মিল, 2টো স্মল মিল। এবার খাওয়া হয়ে গেলে সবসময় একটু সোজা হয়ে বসুন, হাঁটাহাঁটি করুন। 8 ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম দিন। সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, তাতে কিন্তু রিফ্লাক্স ডিজিজ বাড়ে। চেষ্টা করুন খাওয়ার পর যখন শোবেন তখন একটু মাথার দিকটা উঠিয়ে রাখতে। তাতে কি হয়, গ্যাস্ট্রিক কন্টেন্টটা উপরের দিকে ওঠে না, নিচের দিকে নামে। আর চেষ্টা করুন লেফট সাইডে শুতে। তার ফলে কি হয়, আসলে ইসোফেগাস যে বা ফুড পাইপটা আমাদের পাকস্থলীতে ডান দিক থেকে এসে ইনসার্টেড হয়। সো আপনি যদি এটাকে বাদিক দিয়ে শুন তাহলে কি হবে, ওটা কিন্তু আর গ্যাস্ট্রিক কন্টেন্টটা রিফ্লাক্স হবে না। এটা খুব ভালো কাজ করে। তার সাথে সবার সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সারসাইজ করুন। এক্সারসাইজে আপনার কিন্তু ওজনটা কমবে। ওজন কমলে এই রিফ্লাক্স ডিজিজ হওয়ার যে চান্সেসটা, যেটা ওজন বেশি থাকলে অনেক বেশি হয়, তার কারণ হায়াটাল হার্নিয়া থাকতে পারে, বেশি পরিমাণে রিফ্লাক্স ডিজিজ বাড়ছে, তার কারণ স্ফিংটারটা ভালো বন্ধ হতে পারছে না, প্রচণ্ড পেটের একটা চাপ থাকছে ওভারওয়েটের জন্য। এই সমস্যাগুলো ওভারওয়েট থাকলে যখন বেশি হয় তখন ওয়েট রিডিউস করলে এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সুতরাং এক্সারসাইজ কিন্তু করতেই হবে। সুতরাং এই প্রসিডিউরগুলো একটু মেনে চলুন, ভালো থাকবেন।